আবারও জনতাকে, বিপ্লবী জনতাকে ডাক দিবেন পিনাকি ভট্টাচার্য। এবং পিনাকি ভট্টাচার্য আরেকটা বিশাল নাড়া দিচ্ছেন বাংলাদেশে। কিছুদিন পর দেখবেন যে তোল পাড় সৃষ্টি করে দিবেন বাংলাদেশে, আর এক অঘটন ঘটিয়ে দিবেন পিনাকি ভট্টাচার্য। ছোটখাটো আরেকটা বিপ্লব বা বিপ্লবের পূর্ণতা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা আলোচনা অলরেডি বাংলাদেশে সাড়া জাগিয়েছে মুহূর্তের মধ্যেই। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, চুপ্পু আউট, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। তিনি দেখিয়েছেন যে হতে পারে বেগম খালেদা জিয়া। কারণ অনেকে ভেবেছিল যে এটা মনে হয় কোনো তথ্য যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে আর খালেদা জিয়াকে বানানো হচ্ছে। না, এটা কোনো তথ্য নয়। এটা মূলত পিনাকি ভট্টাচার্যের আহ্বান, এটা একটা তার থিওরি, এবং এটা নিয়ে তিনি কাজ করবেন 5 আগস্টের আগে পরে, বা বিশেষ করে 5 আগস্টের কিছুদিন আগে এটা নিয়ে তার পরিকল্পনা রয়েছে মনে হচ্ছে। কারণ মানুষ আমাদের বিপ্লবের বর্ষপূর্তি পালন করবে, 36 দিন ব্যাপী কর্মসূচি, বিভিন্ন সংগঠনের মানুষের মধ্যে একটা ইমোশন, বিপ্লবের একটা স্পিরিট, একটা জোশ কাজ করছে। এটা পিনাকি ভট্টাচার্য কাজে লাগিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য। এটা হচ্ছে তার ভিডিওর তাৎপর্য। তো দর্শক, সরকার বা কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ সিদ্ধান্ত নেয়নি যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হবে। এটা পিনাকি ভট্টাচার্য প্রপোজ করেছেন বা থিওরি দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। এখন এটা এক্সিকিউট কিভাবে হবে? এটা এক্সিকিউট হবে আন্দোলনের মাধ্যমে। এর মানে পিনাকি কিছুদিন পর এখন জনমত তৈরি করছেন, এই জুলাইয়ের শুরুতে জনমত তৈরি করছেন। কেন চুপ্পুকে আউট করা দরকার, খালেদা জিয়াকে ইন করা দরকার, রাষ্ট্রপতি বানানো দরকার, খালেদা জিয়ার শেষ জীবনে তাকে সম্মান দেওয়া দরকার। অনেকগুলো পয়েন্ট এনেছেন যেগুলো অলঙ্ঘনীয়, অখণ্ডনীয়। পিনাকি ভট্টাচার্য যে পয়েন্টগুলো উত্থাপন করেছেন, এটা বিএনপির বাপের সাধ্য নাই। জিয়াউর রহমান কবর থেকে উঠেও পিনাকির যুক্তিগুলো রিফিউট করতে পারবে না। এটা মাস্ট অ্যাভয়েড বাই, যে এই কারণে চুপ্পুকে আউট করা দরকার। যেমন এটা তো সহজ হিসাব, এই যে 8 আগস্ট 24 সালের, আমি বলি যে ওটা বিপ্লব বেহাত দিবস। কারণ হাসিনার এক লেসপেন্সার, এস আলম গ্রুপের এক কর্মচারী, মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত পান্ডা, এর মানে সরাসরি যিনি রয়ের তত্ত্বাবধানে পলিটিক্যাল ট্রেনিং নিয়েছেন এবং মিলিটারি ট্রেনিং নিয়েছেন, স্পেশালি কমন না, লিডারদের যেখানে ট্রেনিং দিত সেখানে, সেই চুপ্পু রাষ্ট্রপতি, তার হাতে ইউনূস সরকার শপথ নিয়েছে। এর চাইতে লজ্জাজনক কি আছে? এখন পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে আমাদের যে নেক্সট পার্লামেন্টারি ইলেকশন হবে, সেই ইলেকশনে যারা এমপি হবে, সেই এমপিরা শপথ নেবে রাষ্ট্রপতির হাতে। সেখানে সে এই চুপ্পু সংসদে ভাষণ দিবেন এবং সে তাকে ধন্যবাদ জানাবে এমপিরা, তিনি সবচেয়ে বড় চেয়ারটায় বসবেন, উদ্বোধনী ভাষণ দিবেন। এগুলো কি? মানে এই চুপ্পুকে ধন্যবাদ জানাবে আমাদের নতুন বাংলাদেশের এমপিরা, এই মুজিব বাহিনীর এই পান্ডাকে, এই ছাত্রলীগের এই সাবেক গুন্ডাকে, এস আলম গ্রুপের এই কর্মচারীকে? এটা হতে পারে না। অতএব সরাতেই হবে। এখন সরানোর উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে সিস্টেমে। কিন্তু এবার বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যে বিভিন্ন বিপ্লবের জোশ বা ইমোশনাল বিভিন্ন স্রোত আসবে, ওই যে কোনো একটা স্রোতকে কাজে লাগিয়ে চুপ্পুকে জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য, এবং পিনাকি ভট্টাচার্য এটা পারবেন। দর্শক, আমি বিশ্বাস করি, ইটস মাই অ্যানালাইসিস, যে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে হঠাৎ যখন দেখবেন যে বিপ্লবীরা রাজপথে নেমে আসছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে, 16 জুলাই বা যে কোনো দিন, পিনাকি বলবেন যে চলো চলো বঙ্গভবনে চলো, চুপ্পুকে লাথি মারো, কর্মসূচি দিবে। যেরকম দিয়েছিল ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় আওয়ামী স্থাপনা বা আওয়ামী গুন্ডাদের স্থাপনা জয় বাংলা করে দেওয়ার বুলডোজার কর্মসূচি। আমি বলবো যে সেই আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে। ওই বিপ্লবের জোশে তখন কিছু করার থাকবে না। যেহেতু আগেও চুপ্পুকে সরানোর চেষ্টা করা হয়েছিল, নানান পক্ষ বিভিন্নভাবে ঠেকিয়ে দিয়েছে, তো এবার আর ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না, ওরকম চুপ্পুকেও লাথি মারা যাবে। তো এই 5 আগস্টকে কেন্দ্র করে বা 5 আগস্টের আগে বিপ্লবের বর্ষপূর্তিকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য চুপ্পুকে সরিয়ে দিতে চান, এটা তার থিওরি। সামনে ডাক দিবেন, আমরা ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, আপনারা প্রস্তুত নেন। কারণ এই চুপ্পুকে না সরালে আমাদের বিপ্লবকে অসম্মান করা হয়। তো বর্ষপূর্তিতে আমাদের টার্গেট এইটা নেই যে আমরা চুপ্পুকে সরাবো।
চুপ্পুকে সরানোর পক্ষে পিনাকি যে যুক্তিগুলো দিয়েছেন আমি সংক্ষেপে যেটা উপস্থাপন করেছি, এর চাইতে বেশি কোনো যুক্তি প্রয়োজন নেই। এটা জাতীয় ঐক্যমত, যে হাসিনার পা ছুঁয়ে সালাম করতে পারলে যিনি গর্বিত হতেন এ থাকবে আমাদের রাষ্ট্রপতি, এটা হতেই পারে না। আবার একে সরালে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে, এটা বিএনপি নিয়ে এসেছে। এখন বিকল্পকে খালেদা জিয়া আজীবন বলতে তিনি তার বেশি দিন বাঁচবেন না, যতদিন বাঁচবেন তিনি মহামান্য রাষ্ট্রপতি। এবং পিনাকি ভট্টাচার্য পারফেক্টলি সেড দ্যাট ইউনুস খালেদার বাংলাদেশ। প্রফেসর ইউনুস তার সমস্যা আছে, লন্ডন বৈঠকের পর তিনি বিতর্কিত হয়েছেন, তারপরও চুপ্পুকে সরিয়ে নতুন উদ্যমে যদি শুরু করতে পারেন সেই পুরনো গ্রহণযোগ্যতা ফিরে পেতে পারেন। এখন রাষ্ট্রপতি যদি হয় বেগম খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা বা হেড অব দি গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ চিফ যদি হন প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই দুইজনের আন্ডারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তো এমনিই হবে, তাতে তো মাঠ পর্যায়ে তেমন জটিলতার প্রয়োজন হয় না। একটা জাতির আস্থা চলে আসে যে না, এখানে যারা আছেন আমাদের আস্থা আছে। এই দুইজন থাকতে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, আর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কি ফেরেশতা এসে করবে? জিবরাইল আলাইহিস সালামকে বানাবে নির্বাচন কমিশনার? খালেদা ইউনুস, এরপর এখন কথা থাকে, আপনি একটু চিন্তা করেন তো, খালেদা জিয়া রাষ্ট্রপতি, ইউনুস চিফ অ্যাডভাইজার, এখানে আর কোনো কথা থাকে? কত সুন্দর একটা সমাধান হয়ে যায়। তো দর্শক, এই মহা সুযোগ কাজে লাগানোর থিওরি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আরো কিছু কাজ আমি বিশ্বাস করি বা আমি পরামর্শ দিব পিনাকি ভট্টাচার্য করবেন। আসলে বর্তমানে রাজনীতি অপারেট হয় ফেসবুক কেন্দ্রিক। ফেসবুকের কোন একটা ট্রেন্ড মাঠে ইমপ্লিমেন্ট হয়, রাজনীতি হচ্ছে ফেসবুকে। এজন্য এই চুপ্পুকে জয় বাংলা করা এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো, এটা যদি বিএনপি এর বিরোধিতা করে, এবং বিএনপির কি হবে এটাও পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে তারেক রহমান এখন যথেষ্ট মেচুর, তিনি হবেন বিএনপির চেয়ারপারসন, আর খালেদা জিয়া দল থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হবেন, তাকে এই সম্মানটা দেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবার রাষ্ট্রপতি হিসেবে, এর চাইতে খালেদা জিয়ার জন্য হ্যাপি এন্ডিং আর কিছু হতে পারে না। পিনাকি ভট্টাচার্য আর একটা কাজ করতে পারেন, এই বিপ্লবের বর্ষপূর্তিতে আমাদের মধ্যে যে জোশ আসবে, এই জোশটা সবসময় আসে না। আপনি দেখবেন যে জামাত শিবির যারা করে, তারা যখন শিবিরের নতুন সাথী হয়, সদস্য হয়, বা জামাতের নতুন রুকুন হয়, তখন একটা জোশ থাকে, এটা 2-3 বছর পর থাকে না। যখন জামাত শিবিরে ফাঁক ফোকর বুঝে যায়, তখন ওই জোশ কিন্তু থাকে না। তো এরকম বিপ্লবেরও একটা জোশ আছে, যেটা এই বর্ষপূর্তিতে আসবে। এই পুরো জুলাই মাস জুড়ে, 16 জুলাই নানান সময় থাকবে। এই জোশ ধরে চুপ্পুকে লাথি মারা একটা, আর একটা হচ্ছে ওই সিপিবির অফিস জয় বাংলা করার একটা ঘোষণা ছিল পিনাকি ভট্টাচার্য, যেটা এক্সিকিউট করতে পারেনি। জাতিসংঘের মহাসচিবের সফরে সেটা ভেস্তে গেছে, কার্যত সিপিবি বেঁচে গেছে। এই প্রো ইন্ডিয়ান আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল সিপিবি কে জয় বাংলা করার একটা কর্মসূচি এটা পিনাকি ভট্টাচার্য দিতে পারেন, সে আহ্বান জানাচ্ছি, আমরা সাড়া দিব। হঠাৎ করে আবার বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি। দর্শক, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সবাই নড়ে চড়ে বসেছে, একটা পাবলিক অপিনিয়নও তৈরি হয়েছে, কনসেন্ট তৈরি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রস্তাবে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া যায় কিনা। বিএনপিও নড়ে চড়ে বসেছে, জামাত ইসলামীও ইনডিরেক্টলি রিয়াক্ট করছে। তো দর্শক, এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি। খালেদা জিয়াকে পিনাকি ভট্টাচার্যের রাষ্ট্রপতি করার প্রস্তাব নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, আর এটা খুব সহজে অনুমেয়। বিপ্লবের এই বর্ষপূর্তিতে চুপ্পুকে বঙ্গভবনে বিপ্লবী জনতার রাখবে না, সম্ভবত পাছায় লাথি দিয়ে চুপ্পুকে এই বিপ্লবের বর্ষপূর্তিতে বের করে দেওয়া হতে পারে। অনিবার্যভাবে নতুন রাষ্ট্রপতি কি হবে এটা নিয়ে প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে হবে, আইনি নানান দিক দেখতে হবে। তো এর মধ্যেই বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি। তো এটা কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। বিএনপি একবার বলেছে খালেদা জিয়া আর রাজনীতি করবে না, তারেক রহমান নিজে বলেছিল। এমনকি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে বলেছিল। আমিরে জামাত বলেছিলেন লন্ডন বৈঠকে তারেক রহমান বাসায় বসে যে ম্যাডামকে আবার রাজনীতিতে অ্যাক্টিভ করা যায় কিনা, তিনি অফিস করুক তার বাসার নিচে। কিন্তু তারেক রহমান বলেছিলেন না, পারিবারিক সিদ্ধান্ত, খালেদা জিয়া আর অফিসে বসবেন না বা রাজনীতি করবেন না। কিন্তু আমরা পরে দেখছি যে না, তার মাধ্যমে এখন নির্বাচন করাবে। 3টা আসন ঠিক করেছে যে এই 3 আসনে খালেদা জিয়া নির্বাচন করবেন। আবার
তারেক রহমানও 3 আসনে নির্বাচন করবেন, এরকম অনেক সম্ভাবনা, অনেক হিসাব নিকাশ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে খবর, বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া। এখন খালেদা জিয়াকে এই রাজনীতিতে আনা, কোথাও প্রধান অতিথি বানানো বা ইত্যাদি ইত্যাদি, এগুলো সিগনিফিকেন্ট এবং এগুলো ইন্টেনশনাল। এখন দেখেন, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে বিএনপি মানবে কিনা এটা আসছি পরে। তার আগে বলি যে জামাত ইসলামী মানবে কিনা। জামাত, এনসিপি, চরমনাই, এদেরকে বাদ দিয়ে আপনি কাকে রাষ্ট্রপতি বানাবেন? এটা সম্ভব না। অতএব পিনাকি ভট্টাচার্য হয়তো ভেবেছিলেন খুব সহজেই জামাত, এনসিপি, চরমনাই সবাই মেনে নেবে, বিপ্লবীর অন্যান্য স্টেক হোল্ডার্সরা মেনে নেবে, খালেদা জিয়ার সেরকম গ্রহণযোগ্যতা আছে। কিন্তু বিষয়টা জামাতের মধ্যে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। ফরমালি এখন পর্যন্ত কোনো গণমাধ্যমকে এই বিষয়ে জামাতের লোকজন বলেনি, কিংবা বলবেও না হয়তো, যেহেতু এটা কোনো ফরমাল প্রস্তাব না, এটা জাস্ট পিনাকি ভট্টাচার্যের প্রপোজাল। কিন্তু পিনাকির প্রপোজালকে আমি খুব সিগনিফিকেন্ট মনে করি, কারণ জনগণ পিনাকির মাধ্যমে ইনফ্লুয়েন্সড এবং মোটিভেটেড। পিনাকি বলেছেন জনগণ ওইটা চায়, জনগণ এতে খুশি হবে, এরকম একটা বিষয়, এই জন্য ইটস সিগনিফিকেন্ট। তা আমি ইনফরমালি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, জামাত ইসলামীর এতে রাজি নয়। তবে হ্যাঁ, জামাত বাংলাদেশে ভেসে আসেনি। হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হাসিনা পতন আন্দোলনের মাস্টারমাইন্ড শিবিরের ছেলেরা। শিবিরের কাছে হাসিনা পরাজিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন তো শেষ হয়ে গিয়েছিল, কোটার দাবি মেনে নিয়েছিল, পরে শিবির 9 দফা দিয়ে আন্দোলন 1 দফার দিকে নিয়ে গিয়েছে। সেই ইতিহাস আমরা অনেকবার বলেছি, আবার রিপিট করতে যাচ্ছি না। অতএব এখানে জামাতকে বঞ্চিত করা হবে, জামাত তো বোকা না, অনেক চালাক হয়েছে, নির্যাতিত হতে হতে অনেক কিছু শিখেছে। জামাতকে ভংসাং বুঝিয়ে একটা নির্বাচন আদায় করে বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে না, বিএনপি জামাত এটা মানবে না। জামাত বলে সংস্কার ছাড়া তারা নির্বাচন মানবেই না, পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হবে না, ক্লিয়ার কথা। তো জামাত নির্বাচনে যাবে কিনা, আর জামাত নির্বাচনে না গেলে তো নির্বাচন হবে কিনা। জামাত বলতে এখানে জামাত, চরমনাই, এনসিবির একই লাইনে, এত সোজা না, এখানে অনেক জটিলতা আছে। জামাতের বক্তব্য অনেকটা এরকম ইনফরমাল বক্তব্য, যে কোনো নির্বাচন ছাড়া খালেদা জিয়াকে, মানে একটা দলের প্রধানকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে, খুব মজার। তাহলে ভাই আমরা দোষ করলাম কি? আমরাও তো বড় দল, আমরাও তো বাংলাদেশে রাজনীতি করি, আমরাও তো বিপ্লবে অংশগ্রহণ করেছি, বা বিপ্লবে আমাদের অবদান তাদের চেয়ে বেশি ছিল, আমরা বেশি নির্যাতিত। হ্যাঁ, খালেদা জিয়া সম্মানিত, গ্রহণযোগ্য, সব ঠিক আছে, কিন্তু তাই বলে বিনা ভোটে তাকে, একটা দলের প্রধানকে আপনি রাষ্ট্রপতি বানিয়ে দিবেন? নিরপেক্ষ সরকারের রাষ্ট্রপতি, নিরপেক্ষ সরকারের প্রধান উপদেষ্টা, এগুলো তো নিরপেক্ষ ব্যক্তি হবে, কিন্তু একটা দলের প্রধানকে দল থেকে পদত্যাগ করিয়ে তাকে আপনি রাষ্ট্রপতি বানাবেন নির্বাচন ছাড়া? এত সহজ? তাহলে জামাত, এনসিপি, চরমনাই তাদেরকে কি করতে হবে? এই জন্যে জামাতের বক্তব্য হচ্ছে যে এত সহজ না, কোনো ভোট ছাড়া খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবে, জামাত এটা মানবে না। হ্যাঁ, আমি মনে করি, ইটস মাই এক্সপ্লেনেশন, জামাত তখনই মানবে যখন খালেদা জিয়া রাষ্ট্রপতি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উপরাষ্ট্রপতি, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে তাদের প্রস্তাবের আলোকে যদি মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে নেওয়া হয়, এগুলো মানবে। নইলে শুধু খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবে একটা ইন্টারিম গভর্নমেন্টের, খালেদা জিয়াকে বিএনপি থেকে সরিয়ে, এটা পিনাকি ভট্টাচার্যের প্রস্তাব চমৎকার, কিন্তু ওভার সিম্পলিফিকেশন, এটা জামাত মানবে না, স্পষ্ট কথা। কিছুর বিনিময় ছাড়া জামাত কিছু না নিয়ে শুধু এক দলকে সব। আর বিএনপি মানবে কিনা? বিএনপি মানবে, ইট ডিপেন্ডস অন ইলেকশন। যেমন বিএনপি যদি দেখে যে না, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে কোনো সমস্যা নাই, ইলেকশন ফেব্রুয়ারি থাকছে, তাহলে তো চোখ বুঝে মানবে, কারণ বিনা ভোটে যদি রাষ্ট্রপতি হওয়া যায় কেন মানবে না? তবে হ্যাঁ, যদি দেখে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে ইলেকশন 2-4-5 বছরে হবে না, তাহলে এটা বিএনপি মানবে না। বিএনপির হিসাব দুইটা, সব আম সালা গাছেরটা তলেরটা সব যদি পায়, তাহলে তারা খুশিতে খুশিতে মানবে। এখন সরকার কিছুতেই বলবে না আনুষ্ঠানিকভাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, একথা বলবে না। সরকার বলবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা বানচাল হবে, বস্তু মানে কি বলে, পণ্ড হয়ে যাবে, এটা বিএনপির কারণে। কিন্তু সরকার বলবে না, সরকার বলবে যে না, আমরা নির্বাচন করতে চাই কিন্তু করা যাচ্ছে না, বা ইত্যাদি ইত্যাদি। এই জন্যে যদি আসলে ইউনূস সরকার প্রস্তাব দেয়, তাহলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে বিএনপি রাজি হতে পারে। তবে নির্বাচন ফেব্রুয়ারির জায়গাটা ঠিক থাকতে হবে। হয়তোবা এরকম কোন দৃষ্টিভঙ্গি থেকেই বেগম খালেদা জিয়াকে বিএনপি সামনে আনছে।
এটাও হতে পারে, ইটস নট ইম্পসিবল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে, সেখানে খালেদা জিয়াকে প্রধান অতিথি, আমি যখন আলোচনা করছি তখন তো আর এটা শুরু হয়নি, তখন বিএনপির মিডিয়া সেলের, এটা আগে ঠিক ছিল না, শাহরুল কবির খান তিনি বলেছেন যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া। এটা আপনারা দেখতে পাবেন। এটা বিএনপির কোনো উদ্দেশ্য আছে ডেফিনেটলি, পিনাকি ভট্টাচার্যের প্রস্তাবের সাথে রিলেশন থাকতে পারে। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীকে কোনো প্রোগ্রামের সভাপতি বানানো বিএনপির, এটাও বিএনপিতে নজিরবিহীন। এখানে বিএনপির ইন্টারনাল পরবর্তী সেট আপেরও কোনো বার্তা হতে পারে, যেমন মহাসচিব সালাউদ্দিন না রুহুল কবির রিজভী, এটা নিয়ে কিন্তু এখনো ইখতিলাফ আছে। তো সেক্ষেত্রে খালেদা জিয়া প্রধান অতিথি, সেখানে সভাপতি রুহুল কবির রিজভী, তো এই জায়গাটায় বিএনপির অন্য কোনো বার্তা পরবর্তী মহাসচিব কি হবে সেগুলো নিয়েও একটা ইঙ্গিত হতে পারে। যাই হোক দর্শক, ইন কনক্লুশন যেটা বলতে চাই, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে আমিরে জামাতকে কমপক্ষে উপরাষ্ট্রপতি, চরমোনাই পীর সাহেবদেরকে বা তাদেরকে কিছু দিতে হবে, নাহিদদেরকে দিতে হবে, বিভিন্ন দিতে হবে, নইলে এটা এত সহজে মানা হবে না।